সমাজসেবা অধিদপ্তর অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমার ভিডিওর সাথে থাকতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এবং রাজস্ব খাতভুক্ত, এবং পদ সংখ্যা হচ্ছে 209টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। যারা ওই বিভাগে চাকরি করে তাদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর। এখানে বলা হয়েছে যে জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে না তার মধ্যে হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এই কয়েকটা ডিস্ট্রিক্টের প্রার্থী আবেদন করতে পারবেন না। এই ছিল হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর পদ, এবং 209টি পদে ইউনিয়ন সমাজকর্মী পদে চাওয়া হয়েছে। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখন আমরা যদি দেখি বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 32 বছর প্রার্থী আবেদন করতে পারে, ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এখানে যদি আমরা দেখি আবেদন শুরু হচ্ছে 12/6/2024 সকাল 10টা থেকে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে 18/7/2024। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে কী করতে হবে? টাকা পাঠিয়ে দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। আচ্ছা, টাকাটা হচ্ছে কত পরিমাণ? সেটা হচ্ছে 200 টাকা, এবং ভ্যাটসহ হচ্ছে আপনার 23 টাকা, 223 টাকা আপনাকে প্রদান করতে হবে। এই ছিল হচ্ছে আবেদন, এবং আবেদন করা যাবে ওয়েবসাইটটি হচ্ছে dssTeletalk.com.bd। এই ওয়েবসাইটেতে আমি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে এখানে যদি বলে রাখি যে এই ইউনিয়ন পদে বা ইউনিয়ন সমাজকর্মী পদে যে এর কাজটা কি? এর কাজ হচ্ছে আপনি দেখি আমরা এখানে সেক্ষেত্রে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হচ্ছে বেদে যে জনগোষ্ঠী আছে এদের উন্নয়ন, পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, তারপর হচ্ছে বিভিন্ন যারা রোগ, বিভিন্ন ধরনের ক্যান্সার, কিডনি, লিভার, ডায়ালিসিস বা চা শ্রমিকদের অনগ্রসর ভিক্ষুক পুনর্বাসন করা হয়। এই হচ্ছে সরকারি শিশু পরিবার যেগুলো যে আছে, ছোটো বোন নিবাস, এদের কিছু ব্যবস্থা করা হয়। এইগুলো নিয়ে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর একটা কাজ। এই জন্য এই পদের এইগুলো কাজ করে হচ্ছে কী করে চাকরি করতে হয়। সেক্ষেত্রে এই ছিল আজকের হচ্ছে বিজ্ঞপ্তিটি মোটামুটি বিস্তারিত আলোচনা হলো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরা বুঝতে পারে।